আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন আপুকে। সে পেশায় হচ্ছে একজন নার্স। আমরা একটা আপুর সাথে কথা বলবো। ভালো আছেন আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? তিশা। আচ্ছা তিশা আপু, এই যে পাশে কি আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে বয়স কত? 8 বছর। 8 বছর। জি। আচ্ছা, আমরা যেখানে আছি জায়গাটার নাম কি? গাজীপুর টঙ্গী। গাজীপুর টঙ্গী। আপনি চাকরি করেন কোথায়? আমি পপুলার হসপিটালে চাকরি করি। মানে টঙ্গী স্টেশন রোড এই জায়গা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে সদস্য আছে? আমার বাবা মা ভাই বোন ইত্যাদি সবাই আছে। মানে গ্রামের বাড়ি কোথায় আপনার? খুলনা। খুলনা। জি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনার হাজবেন্ড সে কোথায়? সে কি আছে না মারা গেছে? না, সে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ কতদিন আগে? মারা গেছে 1.5 বছর হয়েছে। 13 বছর হয়েছে। এখন কি আপনি অনলাইনে বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন, এই তো? হ্যাঁ, যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় আর কি আমি বিয়ে করি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে যারা সদস্য আছে এরা কি ফ্যামিলিগতভাবে কোনো পাত্র দেখছেন? আর তারা দেখে, কিন্তু ছেলে দেখে পছন্দ হইলেও আবার ছেলের যে কোনো একদিক ভালো থাকে না। মানে একদিক ভালো থাকে একদিক ভালো থাকে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। মানে এই জন্য হচ্ছে না বিয়েটা? না না। আপনি যে অনলাইনে বিয়ে হয় খবর পাইলেন কোথায়? আমার একটা বড় ভাইয়া বলছে। মানে সে হচ্ছে অনলাইন ভিডিও দেখে ফেসবুকে, পরে হচ্ছে আপনাকে লিঙ্ক দিয়েছে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে কি ধরনের ছেলে আপনার পছন্দ? কি ধরনের বলতে, ছেলে আমার বাচ্চারে সহ মাইনা নিব, বা আমার মেয়ের খরচ দায়িত্ব নিব, এরকম একটা ছেলে আমি চাই। আচ্ছা, আপনার চাওয়া পাওয়ার কিছুই নেই? না না। এখন বিষয়টা হচ্ছে কি যে পাত্রপক্ষের কিন্তু অনেক রকমের ডিমান্ড থাকে, এটা যৌতুক বলা যাবে না। যেমন ডিমান্ড সোফা, টিভি, ফ্রিজ, ঘর সাজাই দেওয়া, মোটরসাইকেল, এরকম কোনো শর্ত থাকলে মানে দিতে পারবেন আপনারা? না না, আমার ওই রকম সামর্থ্য নাই, আমি পারবো না। মানে আমি কোনো যাই- শর্তই পারবেন না আপনি দিতে? না না, আমি যা ইনকাম করি আমি আমার মেয়ের নিয়ে চলতে দেখা যায় আপনার ঘর ভাড়া, বাচ্চার খরচ, যেহেতু স্কুলে ভর্তি করেছেন, ওরা ভর্তি করেছেন আর স্কুলে পড়াশোনা করে? ভর্তি করাইছে। আমার মেয়েরই তো প্রতি মাসে 5-6 হাজার টাকা খরচ হওয়ার পিছনে। তো এরপর হচ্ছে যে আপনি আর কোনো ডিমান্ড থাকলে দিতে পারবেন না। না না। এখন দেখা যায় জেনে শুনে যদি কেউ আপনার বিয়ে করতে চায় বা গ্রহণ করতে চায় তাহলে হচ্ছে আপনি যাবেন তার সাথে, তো? হ্যাঁ যাব। বুঝতে পেরেছি। এখন ঘটনা হচ্ছে তা আমরা অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে প্রবাসী ভাইরা কমেন্টস করে তারা বিয়ে করতে চায়। এখন তাদের কি আপনি বিয়ে করবেন? কোনো আপত্তি আছে প্রবাসী ভাইরা বিয়ে করলে? না না না, আমার কোনো আপত্তি নাই। অনেক সময় দেখা যায় কি যে প্রবাসী ভাইদের অনেকে বিয়ে করতে চায় না, বিয়ে করে চলে যায় বিদেশে, বোর খোঁজ খবর রাখে না, সময় দেয় না, এরকম অনেকে বলে। কেন চাবে না? কারণ প্রবাসীরা তো আসলে অনেক কষ্ট করে, বউ সন্তানের জন্য কিন্তু তারা কষ্ট করে। এই বছরের পর বছর তারা বিদেশে থাকতেছে, এখানে তো তাদেরও কষ্ট হয়, তাই না? তার নিজের সুখের জন্য তো আর যায় না। আসলে আমি ওই রকম না, কিন্তু কোনো প্রবাসী ভাইরা যদি বিয়ে করতে চায় করবে না? হ্যাঁ, বিয়ে করব। দর্শক ভাইরা আসলে পুরো ঘটনাটা শুনলেন এই তিশা আপুর মুখে। সে কী ধরনের পাত্র খুঁজতেছে? যদি এরকম পাত্র থেকে থাকেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা নাম্বার দিয়ে দেবো, প্রয়োজনে কথা বলে নেবেন। কেমন? আল্লাহ হাফেজ।